এই বর্ষায় বাঙালির ইমোশন হলো ইলিশ। আর এই ইলিশকে ঘিরে আমার এক পছন্দের রেসিপি হলো ইলিশ পাতুরি। সেটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কালো সর্ষে, 3 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ পোস্ত, 3 চামচ টক দই, 7-8টা কাজু বাদাম, 4-5টা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সেগুলোকে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই পেস্টের মধ্যে মেশাবো পরিমাণ মতো নুন এবং 4 চামচ সর্ষের তেল। এরপর একটা অন্য পাত্রে 4টে বড় সাইজের ইলিশের পিস নিয়ে সেগুলোকে সেই স্মুথ পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এবং সেটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। এরপর কলা পাতা রেক্ট্যাঙ্গুলার শেপে কেটে সেটা মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট ভালো করে টোস্ট করে নেব। এরপর ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে তার মধ্যে আরও একটু পেস্ট দিয়ে উপর থেকে একটা কাঁচা লঙ্কা রেখে জিনিসটিকে ভালো করে র্যাপ করে নেব। খেয়াল রাখতে হবে যেন কোনো দিকে কোনো ফাঁক না থাকে। তারপর সুতোর সাহায্যে সেটা ভালো করে মুড়িয়ে নেব এবং বেঁধে নেব। এরপর ওভেনের মধ্যে প্যান বসিয়ে কলা পাতায় মোড়া মাছগুলো একের পর এক ভালো করে সাজিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে সেগুলো 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে মাছগুলো একে একে উল্টে নেব। এরপর আবার ঢাকা দিয়ে 5 মিনিট কুক করে নেব। র্যাপগুলোর 2 সাইড ভালো করে কুক হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ইলিশ পাতুরি কিন্তু গরম ভাতের সাথেই দারুণ যায়। তাই আর দেরি না করে মোড়ক খুলে ভেতরের মাছ বের করে গরম ভাতের সাথে মাখিয়ে খেয়ে নেওয়াই ভালো।